আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুরা, আমার মা বোনেরা, ওয়ার্ল্ডের পৃথিবী থেকে যে যেখান থেকে আমার আজকে আলোচনা শুনতে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে বন্ধুরা একটি ছোট্ট একটি আমল আপনাদেরকে শোনাবো। আমি একটি হাদিস একটি কোড করে আপনাদের জন্য বাছাই করে আজকে এনেছি। আপনি কি আপনার পরিবারের ছেলে সন্তানের রিজেকের জন্য খাবার দিতে পারছেন না? আপনি কি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে আপনি উন্নতি করতে পারতেছেন না? আপনি কি চাকরি তালাশ করতেন, কিন্তু চাকরি আপনার হচ্ছে না? আপনি কি কোনো অভাবের মধ্যে আছেন? যদি অভাবের মধ্যে আপনি থাকেন, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্য, এই হাদিস শরীফটা আপনার জন্য। আমি কোড করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে এই ছোট্ট একটি আমল। এই আমল করলে আপনার অভাব, ইনশাআল্লাহ এই অভাব আর আপনার জীবনে থাকবে না। আসুন জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। জগৎ বিখ্যাত ইমাম, নন্দিত ইমাম, মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে কবিরের খণ্ড নম্বর 32, পৃষ্ঠা নম্বর 174, তিনি এই কিতাবে তাফসিরে কাবীরের মধ্যে একটি হাদিস শরীফ এনেছেন। আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাকা ইলাইহিল ফাকরা ফাকালা ইজা দাখালতা বাইতাকা ফাসাল্লিম ইন কানা ফিহি আহাদুন ওয়া ইন লাম ইয়াকুন ফিহি আহাদুন ফাসাল্লিম আলা নাফসিক ওয়া ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদাতান ফাফআলা আর-রাজুলু فأدار الله عليه رزقا وأفاض عليه جيرانه وأفاض আলা জিরানিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের অর্থ হচ্ছে হযরতে সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক ব্যক্তি মদিনা শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে রুজি করি, আমার এই সামান্য রুজি দ্বারা আমার বাচ্চাদেরকে, আমার পরিবারকে খাওয়াইতে পারি না। আমার অভাব অনটন সব সময় লেগে আছে। আমি কি করি? আমি বড় পেরেশানির মাঝে আমার পরিবারকে নিয়ে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট্ট দুটি আমল শিক্ষা দিলেন, যে যখন তুমি ঘরে যাইবা, তখন তুমি সালাম দিবা ঘরবাসীকে। ঘরে কেউ থাকুক অথবা নাই থাকুক, বলতে হবে, তুমি ঘরে গিয়ে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালামটা দিবি। হাদিস শরীফের মধ্যে আসছে, অন্য হাদিসে, মুসলমানের ঘরে 70 জন ফেরেশতা আল্লাহ পাক পাহারাদার হিসাবে রেখেছেন, যাতে মুসলমানের বাল বাচ্চা ঘর বাড়ি যেন ভেঙ্গে না পড়ে, কোনো ক্ষতি না হয়, কোনো জিন্নাতে আক্রমণ না করে। এই জন্য 70 জন ফেরেশতা মুসলমানের ঘরে বেঁচে থাকেন। সুবহানাল্লাহ। আর কাফেরের, নন মুসলিমের ঘরে 30 জন ফেরেশতা থাকেন। বন্ধুরা, আজকে আমরা এই চমৎকার হাদিসটাও জেনে নিলাম। দ্বিতীয় আমল হলো, তুমি ঘরে প্রবেশ করার সাথে সাথে তুমি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়ে নিবে। এই সূরাটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তুমি সাথে সাথে পড়ে নিবে। বন্ধুরা আমার, এই সাহাবী, এই ব্যক্তি মদিনা শরীফের মুসলমান, এই রাসূল পাক সাল্লাল্লাহু পবিত্র জবান থেকে এই দুইটি ছোট্ট আমল গ্রহণ করে খুশি হয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরে গিয়ে তিনি সালাম করলেন আর তিনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়া আরম্ভ করলেন। কয়েক মাস পর, 6 থেকে 8 মাস পর, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে আগমন করলেন। আর তিনি চেহারার মধ্যে খুশি, আনন্দ, নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো 6 মাস 8 মাসের ভিতরে আমার বকরি, আমার ছাগলগুলা, ভেড়া বকরিগুলা এমনভাবে বাচ্চা দিয়েছে, এমনভাবে আল্লাহ বরকত দান করেছেন, যেই বরকতের কারণে পাড়া প্রতিবেশীর সবার চেয়ে আমি আজকে ধনী মানুষ হয়ে গেছি। আমি এমন দুধ দোহন করে আমি বিক্রি করেছি। আজকে আমি স্বাবলম্বী। আজকে আমি আমার এই এলাকায়, মদিনার এই প্রান্তরে আমি সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাথে সাথে খুশি হয়ে গেলেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আমল হলো, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন, মার্কেটে যান, বাহিরে যান, অন্যর ঘরে যান,
যে কোনো সময় ঘর থেকে বাইর হওয়ার পরে যখন ঘরে ফিরবেন বা স্কুলে বাচ্চা দেওয়ার সময় যান, ঘরে যখন ফিরবেন তখন আপনি সালাম ঘরবাসীকে দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তখন ফেরেশতারা আপনার সালামের জবাব দিবেন এবং ঘরে জিন্নে মুমিন যদি যারা আছে তারাও আপনার সালামের জবাব দিবেন। আর কুল হু আল্লাহ সূরাটা একবার আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। এই আমলটা আপনি করেন, দেখবেন 6 মাস ভিতরে আপনাকে আল্লাহ পাক এমন বারাকাত, এমন দয়া করবেন, আপনি ভাবতে পারবেন না। আপনার হাতের পয়সা কখনো নষ্ট হবে না, বড় বেমার আপনার বাচ্চার উপরে আসবে না, বড় অ্যাক্সিডেন্ট আপনার উপরে আসবে না। আপনার ব্যবসা থাকলে ব্যবসায় খয়ের বরকত আল্লাহ দান করবেন এবং আপনার যে রুজি আছে রুজির মধ্যে এমন বারাকা আল্লাহ দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনার সুখ আর সুখ, শান্তি আর শান্তি আসবে। এই ছোট্ট দুটি আমল করে নিতে হবে বন্ধুরা আমার। সাথে আমার ভাইয়েরা যারা মসজিদের ইমাম এবং বক্তা আছেন, আপনারা শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করি জানাই, আপনারা এই তফসিরে কবির আপনারা এখানে পেয়ে যাবেন। এই আলোচনা তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ 60 প্রকার ইলিমের আলোকে তিনি এই কিতাবটি লিখেছেন। আমার পিছনে যে দেখতেছেন, এই যে দেখা যায় আমার পাশে এই যে কালো রঙের কিতাব, এটি হলো তফসিরে কবির। আমি মক্কা শরীফ থেকে ইংল্যান্ডে আনছি এই কিতাবটা। বন্ধুরা আমার, এই কিতাবে সূরা ইখলাসের অনেক হাদিসগুলা এনেছেন এবং আপনাদের কাছে যাদের কাছে আমার এই কিতাবটি শবে বরাতের এই কিতাবটি যাদের কাছে আছে, এই কিতাবটি শবে বরাতের এই কিতাবের 207 নম্বর পৃষ্ঠায় আমি 25খানা হাদিস কুল হু আল্লাহ সূরার ঘটনা এবং হাদিস এনেছি। আপনারা চাইলে এই কিতাব থেকে 207 নম্বর পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন। এখানে 25টি সপ্তাহ আপনারা কুল হু আল্লাহ সূরার তরজমা করতে পারবেন, তফসির করতে পারবেন। 25টা হাদিস আছে, তরজমা বাংলায় অনুবাদ করে আমি দিয়েছি। আপনারা চাইলে 25 জুমআ অর্থাৎ 6 মাস কুল হু আল্লাহ সূরার তফসির আপনারা মসজিদে করতে পারবেন এই কিতাব থেকে। এই কিতাবে এইগুলা তফসিরে কবির সহ বিভিন্ন কিতাব থেকে কুল হু আল্লাহ সূরার অনুবাদ এনেছি। আপনারা এই কিতাবটি সংগ্রহ করবেন। এই কিতাব থেকে আপনারা জুমআবারে অনুরোধ করি আপনারা সূরা ইখলাসের তাফসির আলোচনা করুন। 6 মাস 25 সপ্তাহ আপনারা 25খানা হাদিস এবং সাথে ঘটনা আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদেরকে আল্লাহ পাক অভাব দূর করুন, বারাকা আল্লাহ পাক দান করুন। আর ঘর থেকে বাহিরে যাওয়ার সময় মুস্তাহাব হলো বাম পা দিয়ে বাইর হবেন, আর ঘরে যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবেন, কারণ মুসলমানের ঘরে ফেরেশতারা আছেন, এই জন্য ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবেন। এটি হলো মুস্তাহাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটি আলোচনা। আসসালামু আলাইকুম।